This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দীঘা জগন্নাথ মন্দির দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে ঘিরে বিজেপির অন্দরে কার্যত আগুন। দিলীপের বিরুদ্ধে বিষোদগার দলেরই একের পর এক বিজেপি নেতার। দীঘা থেকেই পাল্টা জবাব দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। নাম না করে আক্রমণ করলেন তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের। প্রশ্ন তুললেন বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়েও। ফোন এসেছিল দিলীপ দা, কেউ জিজ্ঞেস করেছিলাম, আমাকে পার্টি থেকে অফিসিয়ালি কেউ মানাও করেনি, স্বাগতও করেনি। দিলীপ দা, অনেকেই বলছেন যে দলের ঊর্ধ্বে উঠে সুভাষ চক্রবর্তী গেছিলেন তারাপীঠে, সেখানে কি দিলীপ দা চিন্তা করবেন না, সব ঠিক হবে। সেই রেকর্ডটা কি ব্রেক করলেন দিলীপ ঘোষ? দেখুন, যারা স্বতন্ত্র স্বাভিমানী রাজনীতি করে পার্টিতে তাদের দেখেই চলে পার্টি। সুভাষ চক্রবর্তী বামফ্রন্টকে বাঁচিয়ে রেখেছিলেন। তিনি লক্ষ লক্ষ লোক নিয়ে আসতেন, নেতারা ব্রিগেডে ভাষণ দিত, কারো লোক আনার ক্ষমতা ছিল না। তো তাকে আলাদা করে দিতে হবেই, জেলাস থাকবেই পার্টিতে। কিন্তু পার্টির কর্মীরা কারোর উপরে ভরসা করেনি। কে কর্মীদের সঙ্গে লড়াই করেছে, কে জিততে শিখিয়েছে, কে লড়তে শিখিয়েছে, এটা দেখতে হবে। কারোর সঙ্গে কথা বললে যদি পার্টি থেকে চলে যাওয়া হয়, ওই নীতিকে রাজনীতিকে আমি ঘৃণা করি। দিলীপ ঘোষ মন্দিরে গেছেন, কিন্তু ওই ছবিটা, ওই ফটো ফ্রেম, সেটা নিয়ে তারা একটু ক্ষুণ্ণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফটো তুললে ক্ষুণ্ণ? বহু লোক তো তার আশীর্বাদে উচ্ছিষ্ট হয়ে জীবনযাপন করেছে, আজকে হয়ে গেছে সতী। দিলীপ ঘোষ যে প্রথম দিন থেকে চোখে চোখ রেখে কথা বলেছে, আজও বলছে, আগামী দিনেও বলবে। অনেকে এটাও বলছেন যারা দল বদল করে আপনাদের দলে এসেছেন তারা নাকি সমালোচনা বেশি করছেন। হ্যাঁ, তাদের কষ্টটা বেশি। বিজেপিটা এখন পার্টি নয়, দোকান হয়ে গেছে, সবাই এসে কামাচ্ছে, তাদের কষ্ট হয়। দিলীপ ঘোষ কারো কাছে হাত পাতেনি, কাউকে একটা ফোন করেনি, কারো সাহায্য নেয়নি, নেবেও না। আপোষহীন লড়াই করেছি, আজও করছি, আগামী দিনে করব। সুভাষ চক্রবর্তী সেদিন হিন্দু এবং ব্রাহ্মণ পরিচয় দিয়েছিল। সরাসরি প্রশ্ন দিলীপ দা, দিলীপ ঘোষ আগে কোনটা, আগে হিন্দু নাকি আগে বিজেপি? দিলীপ ঘোষ নিঃসন্দেহে হিন্দু, বিজেপি হিন্দুত্বের পার্টি, বিজেপিতে আছে। কাল ছিল না, পরশু থাকবে না, দিলীপ ঘোষ হিন্দু থাকবে। দমদার দোষের পরে খবর দেখাবো আপনাকে প্লাজমায়। আসলে আমার সঙ্গে এরপরে যে খবরে আমরা নজর রাখবো, এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দিলীপ ঘোষ যেভাবে দেখা করলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন, তা নিয়ে বিজেপিতে তোলপাড় পড়ে গিয়েছে। কেন? দিলীপের মমতার সাক্ষাতে নিয়ে ক্ষুব্ধ দলের একাংশ। দিলীপ ঘোষের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বিজেপির অন্দরে তোলপাড় পড়ে গেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুমোদন করে না, এমনটাই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, তারপর ওখানে যাওয়া মানে হিন্দুদের অবজ্ঞা করা। দিলীপের দীঘা জগন্নাথ দর্শন নিয়ে এমনই মন্তব্য সুকান্তর। ব্যক্তিগত ব্যাপার, তিনি যাবেন কি যাবেন না, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাব না, উদ্বোধনী অনুষ্ঠানে যাব না। অনেকের আমন্ত্রণ ছিল। ওনার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগতভাবে কেউ যেতেই পারে। শুনেছি ওনার স্ত্রীকেও নাকি আলাদা করে নিমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু দিলীপ ঘোষ তিনিও তো দমদার দিলীপ। যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তারা 5-10 বছর আগের ইতিহাসে ঘেঁটে দেখুন, তারা বিজেপির জন্য কি করেছে, হিন্দুত্বের জন্য কি করেছে, তারা দলের থেকে কি নিয়েছেন। কিছু লোকের সমস্যা হচ্ছে, মন্তব্য দিলীপ ঘোষের। যারা দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, ডিসিপ্লিন শেখাচ্ছে, হিন্দুত্ব শেখাচ্ছে, তাদের 5-10 বছরের আগের ইতিহাস দেখুন। তারা হিন্দুত্বের জন্য কি করেছে, বিজেপির জন্য কি করেছে, দেশের জন্য কি করেছে। সময় থেকে নিয়েছে, ওরা পার্টি থেকে নিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে যা নিয়েছে তার অনেক গুণ দিয়েছে। দিলীপ ঘোষ পার্টি থেকে কোনোদিন সিট চায়নি, টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি। পার্টির প্রয়োজন হয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে, আমি করে দেখিয়েছি। যদি পার্টি আবার দায়িত্ব দেয় কোনো, আমি করে দেখাবো। বিজেপিতে দিলীপ ঘোষ খালি হাতে এসেছিল, খালি হাতেই যাবে, বোঝা নিয়ে আসেনি, বোঝা নিয়ে যাবে না। এটা দিলীপ ঘোষ, এটা বাংলার 10 কোটি লোক জানে। কিছু লোকের পেটে ব্যথা হয়, বিজনেস ধান্দা খারাপ হয়, তারা চেঁচামেচি করছেন। এতে কিছু বিজেপির কিছু যায় আসে না, সমাজের কিছু যায় আসে না।
দমদার দশায় পরের ব্রেকিং আবার দেখো প্লাজমায়। আসুন এর পরের ব্রেকিং এ নজর রাখি। এরপরে যে খবরে নজর রাখবো, দীঘায় জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের। এবার দলেরই একাংশের তোপের মুখে পড়তে হলো দিলীপ ঘোষকে। দলেরই সাংসদ সৌমিত্র খাঁ তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষকে, বললেন একজন ত্যাগী থেকে কিভাবে একজন ভোগী হয়ে যেতে হয় তার নিদর্শন আপনি। সেই টুইটটা দেখুন, কিভাবে ত্যাগী থেকে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন, তাদের তাড়িয়েছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বাংলার বিজেপির আপনি লজ্জা, লিখছেন দলেরই সাংসদ সৌমিত্র বাবু। কি বলছেন তিনি, কি বলছেন সৌমিত্র খাঁ, শুনুন আরো একবার। এই নিয়ে পাল্টা দিলীপ ঘোষ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। জানেন না কতবার বিছানা পাল্টে এসছে, তারা আমার চরিত্রের দোষ ধরছে। কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক লোকে আমাকে ভরসা করে। আমি যেটা বলি পরিষ্কার করে বলি, আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার। কারো তামেদারি করি না, কাউকে তেল মারি না, কারোর কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র বাবু, আপনি এক্স হ্যান্ডেলে গতকাল যে পোস্ট করেছিলেন, আজ দিলীপ বাবু তারও পাল্টা সমালোচনা করেছেন এমনটাই মনে করা হচ্ছে, কি বলবেন? দিলীপ দার মতিভ্রম হয়েছে, উনি ত্যাগী থেকে ভোগী হয়ে গেছেন। উনি তো নিজেই বলতেন যে আমি সংঘের প্রচারক, আমি 40 বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি, আমি কোনোদিন বিয়ে শাদী করবো না। আমরা তো প্রথম থেকে বলেছি আমরা সাংসারিক, আমরা ব্যবসা করি, আমরা বাণিজ্য করি, আমরা ইনকাম ট্যাক্স দিই। আরে ওনাকে একটা কথা জিজ্ঞেস করুন তো, উনি কি করে সল্টলেকে এত বড় বাড়ি কিনলেন? দিল্লিতে একজন মা লক্ষ্মী বলে একজন আছে, তার দিল্লিতে এত বড় বাড়ি 8.5 কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন। তিনি কিভাবে প্রসন্নর সঙ্গে জমি কেনাকাটিতে জড়িয়ে যায়, তিনি কিভাবে তার মাধ্যমিকের সার্টিফিকেটটা অরিজিনাল না নকল সেটা দেখুন, পার্থ চ্যাটার্জির সাথে কোথায় সম্পর্ক ছিল সেটা দেখুন। দেখুন ওনার রাজনৈতিক অবস্থানটা একদম পরিষ্কার করা উচিত। আমার মনে হয় দিলীপ ঘোষ এখন তৃণমূলের একটা বড় দালালে পরিণত হয়ে গেছে, আর কিচ্ছু না। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের সঙ্গে। একদিকে সৌমিত্র খাঁ তিনি এক্স হ্যান্ডেলে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একে ফ্রেমে ছবি তোলা তার সমালোচনা করেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি রাজ্য বিজেপির লজ্জা বলে। পাল্টা দিলীপ ঘোষও সৌমিত্র খাঁকে আক্রমণ করতে রেয়াত করেননি। আপনাদের শোনালাম সৌমিত্র খাঁয়ের পাল্টা বক্তব্য। আর একা তো সৌমিত্র খাঁ নন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দলের আরো অন্যান্য নেতাদের বিষোদ্গারের মুখেও পড়তে হয়েছে দিলীপ ঘোষকে। তবে পাল্টা প্রত্যাঘাত করেছেন দিলীপও। দলের বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়েই দীঘায় দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ। নিজের পারফরমেন্সের খতিয়ান তুলে ধরে আক্রমণ করলেন নেতৃত্বকে। কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে, যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে, আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। দীঘায় দাঁড়িয়ে মর্নিং ওয়াকে দিলীপ ঘোষ দলেরই একাংশকে কার্যত বিঁধলেন, বললেন বিজেপি জিততে ভুলে গেছে 2021 সালের পর থেকে। কেন তা প্রশ্ন করুন দলের সাংসদদের। দিলীপ ঘোষের কি করছেন দিলীপ ঘোষ তা নিয়ে প্রশ্ন করার বদলে কেন মানুষ বিজেপির ওপর ভরসা করতে পারছে না প্রত্যাঘাত করলেন দিলীপ। কি বললেন তিনি দীঘার বুকে দাঁড়িয়ে, আরো একবার শোনাই আপনাদের। কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই, বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে,
1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নামছে। 19 সালে বিজেপি 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ, দলের বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে দীঘায় দাঁড়িয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গকে বদলানোর লড়াইয়ে বিজেপির প্রতিটি কার্যকর্তাই কাজ করছে এবং দিলীপ বাবুর দীঘায় আমন্ত্রণ আসা এবং আমন্ত্রণ রক্ষা করতে যাওয়া এবং সে প্রসঙ্গে দলীয় অবস্থান কি তা গতকাল আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিয়েছেন। এর অতিরিক্ত ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার আর একটি শব্দ নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। দলেই দিলীপের সার্জিক্যাল স্ট্রাইক, পাল্টা বোমা তথাগতরও। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল। দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এবার প্রশ্ন তুলে আক্রমণ করলেন তথাগত। 2019 সালেই 3 উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি। দলের কর্মীরা যখন মার খেতেন তখন দিলীপ ঘোষ নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতেন। বৃদ্ধ অবসরভোগী দিলীপের সুখী বিবাহিত জীবনের কামনা করি। একই ভুল যেন দল ফের না করে, বিজেপিকে এই ভাষাতেই সতর্ক করলেন তথাগত। নববিবাহিত দম্পতিরা অনেক সময়ই একটা কোনো তীর্থস্থানে যান, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবে এর মধ্যে যে রাজনীতির গন্ধটা আছে সেটা তো অস্বীকার করাটা খুব হবে, খুব আমি যাকে ন্যাকামি বলে থাকি সেটা খুব ন্যাকামি হবে। আমার মতন দুষ্টু লোক যারা আছি আমরা একটু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছি এবং কোন পথে যে উনি চলেছেন সেটারও খানিকটা আভাস পাচ্ছি। যাদের কোনো গতি নেই তারা কি প্রশ্ন তুলবে? বিজেপি নেতা তথাগত রায়কে পাল্টা আক্রমণ দিলীপ ঘোষেরও। আপনার উত্তরসূরি তথাগত রায় আপনার এই গতি প্রকৃতি নিয়ে একটা প্রশ্ন তুলেছে। যাদের কোনো গতি নেই তারা আবার গতি প্রকৃতি নিয়ে কী প্রশ্ন করবে? দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালের রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে? পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি আমি। এবার দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির অন্য নেতাদের আক্রমণ সারালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সংকীর্ণ মনা এই ভেদাভেদের রাজনীতি যাদের হচ্ছে একমাত্র কাজ, এই বিজেপির কিছু নেতা তাদের একদম জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন, আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন। তো এখন তারা নিজেদের মধ্যে সব বলছেন, দিলীপবাবুকে আক্রমণ করছেন। যারা তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের সম্মান পেয়েছে, ক্ষমতা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তারাই হঠাৎ ওখানে গিয়ে হঠাৎ হিন্দু, সনাতনী এইসব কথাবার্তা বলছেন। দিলীপবাবু তো সেগুলোই বলেছেন। দিলীপের দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়ার পিছনে পরিবর্তনের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। জগন্নাথের মন্দির তার অনুষ্ঠানে উনি গেছেন, ওনার মনে হয়েছে তাই গেছেন। কেন ওনার কি পরিবর্তন হলো তার পিছনে কারণ কি আমি সেসব ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে একটা সমাপতন থাকে। তো জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী, শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই, তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয়, দিলীপ ঘোষের সেও
অতএব সভাপতনে মমতার সঙ্গে দিলীপ ঘোষ হতেই পারে।